আমি তো হিন্দু, এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলেমা, ইভেন জামাতে ইসলাম হিন্দুদের গায়ে কোনোদিন হাত দেয় নাই। হেফাজতে ইসলাম হিন্দুদের কোনো বিরোধে জড়ায় নাই। হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরোধে জড়াতে পারে, সেটা অন্য জিনিস, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি, সেই জন্য এই কাজটা করছে। কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের, এই যে ধর্মীয় সংখ্যালঘু, আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না, কিন্তু আসলে কিন্তু এইটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে। এবং এই যে আপনারা হয়তো বলবেন, আমিই বলি কথাটা, যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে, কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে, আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা। এই হলো বাস্তব অবস্থা। আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন। এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে দেখা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে, দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি, রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল, তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হয়। কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না, এই যে হাজারির গলি নাকি চিটাগাঙের, যারা বলতে পারেন, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার, এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী, এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা, আমরা খোঁজ নিয়ে জেনেছি। ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল বোধ হয়, হ্যাঁ এই নাম, সে তার চক্রান্ত এগুলি সব। এবং সে, আমরা এটাও শুনি গুজব কিনা জানি না, আপনারা চেক করে দেখতে পারেন, যে নৌফেল নাকি ইসকনের মেম্বার, বলে এটা, আমি ইসকনের মেম্বার, কোথায় জানি বলছে, নিজেই বলছে ইসকনের মেম্বার। কাজেই বুঝতে পারবেন এই ইসকন দেখছে যে ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা। পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক, সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন, এই যে 5 তারিখে বিকেলবেলায় উনি যে চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত, তারা বলে উনি চলে গেছে, আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়িঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত, তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে।